হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওতে আমি ক্লাস 10-এর উপপাদ্য যে ফার্স্ট চ্যাপ্টার যেটা আছে বৃত্ত সম্পর্কিত উপপাদ্য, আগের দুটো ভিডিওতে আমি এই চ্যাপ্টারের উপরেই ডিসকাস করেছিলাম। তো আজকের ভিডিওতে আমি সেই চ্যাপ্টারের উপরেই ডিসকাস করব। তো আগের ভিডিওতে আমি যেটা লাস্ট বলেছিলাম সেটা হচ্ছে কোনো বৃত্তের কোনো একটা বৃত্তচাপের উপরে কেন্দ্রস্থ কোণ এবং বৃত্তস্থ কোণ, সম্মুখ কেন্দ্রস্থ কোণ এবং সম্মুখ বৃত্তস্থ কোণ, এই জিনিসটা দিয়ে আমি শেষ করেছিলাম। যারা ভিডিওগুলো দেখোনি তারা দেখে নিতে পারো। তো আমি সেখান থেকেই পরে আসছি যে একটা যদি বৃত্ত আমি নিলাম এখানে, ঠিক আছে। তো এখানে যে কোনো আমি দুটো জ্যা নিচ্ছি, এ এবং বি, যে কোনো একটি জ্যা নিচ্ছি এ বি, যার হচ্ছে প্রান্ত বিন্দু এবং এই বৃত্তের পরিধির উপরে আছে। এটা যদি ও কেন্দ্রীয় বৃত্ত হয়, আমি জ্যাটাকে যোগ করে দিলাম। এটা হচ্ছে কেন্দ্রটা হচ্ছে ও, ঠিক আছে। তাহলে এখানে আমি যদি এই দুটো বিন্দু নিই, এই দুটো বিন্দুর সাপেক্ষে এখানে তারা দুটো বৃত্তচাপ তৈরি হচ্ছে। একটা হচ্ছে নাম দিলাম এ পি বি বৃত্তচাপ, আর এইদিকে দিলাম একটা এ কিউ বি বৃত্তচাপ। তাহলে এই বৃত্তচাপের সাপেক্ষে এর সম্মুখ কেন্দ্রস্থ কোণ কোনটা হবে? এ ও বি কোণ, এটা হচ্ছে সম্মুখ কেন্দ্রস্থ কোণ। আবার সম্মুখ পরিধিস্থ কোণ যদি একটা আমি নাম দিতে যাই, সেটা সাপোজ আমি ধরলাম এটাকে নিলাম, নাম দিলাম সে সি, ঠিক আছে। তো এটা হচ্ছে তাহলে সম্মুখ বৃত্তস্থ কোণ কার উপরে? এপি বৃত্তচাপের উপরে। আর এটা হচ্ছে সম্মুখ কেন্দ্রস্থ কোণ। তো এটা আমি লিখছি এখানে যে এ পি বি বৃত্তচাপের উপর অবস্থিত কি এ ও বি কোণ, এটা হচ্ছে সম্মুখ কেন্দ্রস্থ কোণ, ও এসিবি কোণ, এটা হচ্ছে সম্মুখ, এটা হচ্ছে পরিধিস্থ কোণ বা বৃত্তস্থ কোণ। বৃত্তস্থ কোণ। আবার দেখো এখানে যদি আমি উল্টোটা, এদিকে একটা যদি কোনো বিন্দু নিই, ওদিকে সি নিয়েছিলাম, আমি এদিকে নিলাম ডি, ডি। তাহলে আমি এটাকে যদি যোগ করি, এ এবং বি কে যোগ করে দিলাম, তাহলে এখানে দেখো এ কিউ বি, এই বৃত্তচাপ যদি আমি ধরি, এই বৃত্তচাপের উপর এখানে এই কোণটা কি হবে? এ ডিবি কোণটা, এ ডিবি কোণ, এটা দেখো সম্মুখ পরিধিস্থ কোণ, সম্মুখ বৃত্তস্থ কোণ বা পরিধিস্থ কোণ, ঠিক আছে। অর্থাৎ এই দিকে সামনে যেটা হচ্ছে যে কোণটা, সেটা হচ্ছে এই কোণটা, তাই না? তো এখানে দেখো এই যে একটা দুটো ত্রিভুজ আমি বলতে পারি এখানে কি এখানে এ পি বি, যেহেতু এ পি বি প্রত্যেকটাই এই ত্রিভুজের পরিধির উপরে আছে, তাহলে
আমরা ক্লাস 8 পড়ে এসেছি যে জিনিসগুলো, যে সরি 8 নয়, ক্লাস 9 পড়ে এসেছি। পরিবৃত্ত, অন্তর্বৃত্ত আমরা যে টার্মগুলো পড়ে এসেছি। পরিবৃত্ত কী ছিল প্রকৃতপক্ষে? যে কোনো একটা ত্রিভুজের শীর্ষবিন্দু দিয়ে যাবে এমন যে কোনো বৃত্ত, তাই না? সেটা ছিল পরিবৃত্ত ছিল। কীভাবে আমরা এঁকেছিলাম, আশা করি সবার মনে আছে জিনিসটা। একই জিনিস ACBও প্রকৃতপক্ষে একটা, এই ত্রিভুজের ক্ষেত্রেও এই যে বৃত্তটা এটা একটা পরিবৃত্ত, কারণ এই শীর্ষবিন্দুগুলো দিয়ে গেছে। তো আমরা পরে আমরা দেখবো যে এই কেন্দ্রস্থ কোণ এবং এখানে যে পরিধিস্থ কোণ আমি বলছি, এই এদের মধ্যে একটা সম্পর্ক অবশ্যই আছে একই বৃত্তচাপের উপরে। সেই সম্পর্কগুলো আমরা উপপাদ্য হিসাবে প্রমাণ করব। তো আজকে আমরা জাস্ট বললাম যে রিলেটেড যে টার্মগুলো আছে এই মুহূর্তে, সেই টার্মগুলো নিয়েই আমরা প্রথম কয়েকটা ভিডিওতে আমরা ডিসকাস করছি। তো এরপরে আমি আসছি এখানে, যে এটা বোঝা গেল এখানে যে সম্মুখ জিনিসটা কেন বলছে বা কীভাবে বলছে। যে আমরা যে বৃত্তচাপ নিচ্ছি তার সামনের যে কোণগুলো তৈরি হবে সেগুলো সব সম্মুখ, কারণ কাছের যেগুলো আছে সেগুলো সম্মুখ বলছে, বৃত্তচাপ বলছে এখানে, অন্য কিছুই নয়। তো পরে পরে আমরা যখন বিভিন্ন পদগুলো প্রমাণ করব, সম্মুখ টার্মস লেখা হয় না, কেন্দ্রস্থ কোণ, পরিধিস্থ কোণ এইভাবে লেখা হয়, এবং কোন বৃত্তচাপের উপরে সেটা জাস্ট লিখে দেওয়া হয় সাইডে, সম্মুখ কথাটা অমিট করে দেওয়া হয়। বুঝে নিতে হবে যে সেটা যে বৃত্তচাপ বলছি তার সবসময় সামনের দিকে থাকে, সম্মুখ বৃত্তচাপই হয়, সেটা সম্মুখ কোণ হয়, সবসময় হয়। জাস্ট একটা ত্রিভুজের ক্ষেত্রে আমরা যদি বলি এই জিনিসটা সম্মুখ কোণ বলতে, এই যে বাহু আছে এই বাহুর সাপেক্ষে সম্মুখ কোণ কোনটা? এইটা, এর কাছে সামনে যেটা আছে। একই জিনিস এই বাহুর ক্ষেত্রে এর সম্মুখ কোণ কোনটা? এইটা, এর ক্ষেত্রে কোনটা হবে সম্মুখ কোণ? এইটা হবে, তাই না? একই জিনিস এক্ষেত্রেও একই জিনিস আছে। সো বৃত্তস্থ বৃত্তের উপরে যখন আছে কিংবা কেন্দ্রের উপরে যখন আছে, জাস্ট ওই টার্মটা এখানে যোগ হচ্ছে, যে সম্মুখ বৃত্তস্থ কিংবা সম্মুখ কেন্দ্রস্থ কোণ বৃত্তের সাপেক্ষে। নাহলে এটা ত্রিভুজের ক্ষেত্রে সম্মুখ বলতে ওই জিনিসটাই, যে যে কোনো একটা বাহু, এখানে একটা এটাকে জ্যা বলছিলাম, অবশ্যই একটা বাহু, একটা সরল লেখা এখানে। তো এটা ত্রিভুজের ক্ষেত্রে একটা বাহু হচ্ছে একটা, তো এই বাহুর সাপেক্ষে জাস্ট এর অপোজিট যে কোণটা এটাকে সম্মুখ কোণ বলছি। একই জিনিস এর সাপেক্ষে এটা হচ্ছে সম্মুখ কোণ, আর এর সাপেক্ষে এটাকে আমরা এখানে সম্মুখ কোণ বলছি। তো নেক্সট আমি যেটা আসছি সেটা হচ্ছে বৃত্তের জ্যা, বৃত্তচাপ এবং কেন্দ্রস্থ কোণ, এই তিনটার মধ্যে একটা সম্পর্ক এখানে। কি বললাম? বৃত্তচাপ, কেন্দ্রস্থ কোণ আর হচ্ছে জ্যা, এই তিনটা চাপ। ঠিক আছে, এই জিনিসটা কীভাবে আসছে এখানে দেখো, সম্পর্ক কীভাবে আমরা দেখব, এগুলো উপপাদ্য প্রমাণ করার সময় অবশ্যই লাগবে। তো যে জিনিসগুলো একটু দেখে নেবো জাস্ট। যে আমি ধরলাম যে ও কেন্দ্রীয় একটা বৃত্ত আছে এখানে, বৃত্তের কেন্দ্র ও, এর উপরে আমি যে কোনো একটা নিলাম, জ্যা নিলাম AB। কেউ বললো আমি এখানে একটা জ্যা নেবো, সেটা হলো CD, দুটো জ্যা নিচ্ছি এখানে। এবার এই দুটো জ্যার প্রান্ত বিন্দুকে আমি কেন্দ্রের সাথে যোগ করে দিচ্ছি। আর এটা সরে আসতো, ওকে। এটা তাহলে এখানে দেখো AB জ্যা এবং CD এই বৃত্তের জ্যা, ও কেন্দ্রীয় বৃত্তের জ্যা। তো তারা AB বৃত্তচাপের সাপেক্ষে কেন্দ্রে AOB কোণ তৈরি করেছে, সম্মুখ কেন্দ্রস্থ কোণ। আর CD যে জ্যাটা, সেটা CD যে বৃত্তচাপটা সেটা হচ্ছে ও বিন্দুতে COD সম্মুখ কেন্দ্রস্থ কোণ তৈরি করেছে। তো এখানে এই যে দুটো জ্যা দৈর্ঘ্য বললাম AB এবং CD, ঠিক আছে। এই জিনিসগুলো এখানে মনে রাখতে হবে ভালো করে, যে 1 নম্বর, যদি AB ও CD
জের দৈর্ঘ্য সমান হয়, যদি সমান হয় তবে কি হবে, এ ও বি কোণ আর সিওডি কোণ সমান হবে 1 নম্বর। আর বি এ বি এর দৈর্ঘ্য সমান সিডি এর দৈর্ঘ্য। এখানে দুটো জিনিস, দুটো এ বি আমি সিডি লিখেছি, একটা জে, এখানে যেখানে আমি মাথায় কিছু আর্ক সিম্বল দিইনি সেগুলো হচ্ছে প্রকৃতপক্ষে সরল লেখাংশ বোঝাচ্ছি, আর যেগুলো এখানে আমি আর্ক চিহ্ন দিয়েছি সেগুলো প্রকৃতপক্ষে এই বৃত্তচাপকে বোঝাচ্ছি, ঠিক আছে। তো যদি এই দুটো জ্যার দৈর্ঘ্য সমান হয়ে যায় প্রকৃতপক্ষে, তাহলে সেক্ষেত্রে বৃত্তচাপ এই যে দৈর্ঘ্য অর্থাৎ এই পোর্শনটা যদি নাম কিছু দেওয়া হয়, সেটা এক্স দিলাম, এখানে ওয়াই দিলাম, সে এক্স ওয়াই, এইটা অর এটাকে আমি বলছি এ এক্স ওয়াই বৃত্তচাপ, একই জিনিস এটাকে আমি বলছি অর সি ওয়াই ডি বৃত্তচাপ, ঠিক আছে। এর দৈর্ঘ্য, এই দুটো জ্যার দৈর্ঘ্য সমান হলে এদের বৃত্তচাপের দৈর্ঘ্য সমান হবে, অ্যাজ ওয়েল অ্যাজ সেই সঙ্গে যে সম্মুখ কেন্দ্রস্থ কোণ তৈরি করছে এই দুটো জ্যা, তাদের কোণের পরিমাপও সমান হবে, ঠিক আছে। কারণ কেন সমান হবে আমি বলছি, এটা অভ্যাস কেস, যেহেতু এই দুটো বৃত্তের উপরে এই যে দুটো বিন্দু আমি নিচ্ছি, এই দুটো বিন্দু যতটা এখানে বৃত্তচাপ কেটে নেবে, যেহেতু সিডির দৈর্ঘ্য সমান, প্রকৃতপক্ষে এই বৃত্তচাপটাও একই হবে, ঠিক আছে। কিন্তু যদি কোণ দুটো সমান হবে, কারণ এটা খুবই অভ্যাস, কারণ আমরা যদি সর্বসমতা সূত্রগুলো লাগাই, সেখানে দেখো এখানে এই জ্যার সাথে এই জ্যাটা সমান বলে দিয়েছে, এগুলো তো প্রত্যেকটাই ব্যাসার্ধ, তাই না, তাহলে এখানে সাইড সাইড সাইড, তাই না, এই সূত্র থেকে বলে যেতে পারে এই দুটো থেকে সর্বসম। আর যেহেতু এই বাহুর সঙ্গে এই বাহুটা করেসপন্ডিং ছিল, তাহলে প্রকৃতপক্ষে অপোজিট কোণগুলো কী হবে, সমান হবে, অর্থাৎ এই কোণের সঙ্গে এই কোণটা সমান হবে, খুব ইজি। অর্থাৎ দুটো জ্যার দৈর্ঘ্য যদি সমান হয়, তাহলে প্রকৃতপক্ষে এদের সম্মুখ কেন্দ্রস্থ কোণ এবং যে বৃত্তচাপগুলো তাদের প্রত্যেকের দৈর্ঘ্য সমান হবে, ঠিক আছে। 2 নম্বর কেস, যদি দুটি বৃত্তচাপ দ্বারা কেন্দ্রে সমান কেন্দ্রস্থ কোণ তৈরি হয়, তবে কি হবে, এক নম্বর হচ্ছে বৃত্তচাপ দুটির দৈর্ঘ্য সমান হবে, বি জ্যার দৈর্ঘ্য সমান হবে, জ্যার দৈর্ঘ্য সমান হবে। অর্থাৎ কী বলছে এখানটাতে, যে ধরো এই ধরনের যদি একটা এখানে বৃত্ত দেওয়া থাকে, আমি বলছি কি যে কোনো দুটো বৃত্তচাপ, এখানে নিলাম একটা, নিলাম আমি এ বি এক্স, এই বৃত্তচাপ দ্বারা একটা কোণ হচ্ছে, আর একটা বললাম সি আর ডি, এটাকে আমি যোগ করে দিলাম এখানে এইটা। তাহলে আমি বলছি এই দুটো বৃত্তচাপ দ্বারা যে দুটো কোণ, অর্থাৎ এখানে আমি জাস্ট এটা আমাকে বৃত্তচাপ দেওয়া ছিল, আমি সেখান থেকে জ্যা তৈরি করছি, জ্যা কীভাবে তৈরি করছি, জাস্ট বৃত্তচাপের যে কাটিং শেষ পয়েন্টগুলো সেইগুলো যোগ করে দিলাম, যোগ করে সেখান থেকে আমি জ্যাটা পেয়ে যাব। তাই এখানে বলে দেওয়া ছিল আমাকে, যদি এ, এটাকে নাম দিলাম ও, যদি এ ও বি কোণ সমান সি ও ডি কোণ হয়,
তবে কি হবে, এ বি সমান হবে সিডি, আর বি এটা যাবে এ এক্স ওয়াই, এইটা সমান হয়ে যাবে সি ওয়াই ডি। আমি এই জিনিসটা এখানে বলতে চাইছি, এটা একটু জাস্ট ঘুরে আমি দেখাচ্ছি প্রথম থেকে। দেখে নাও, এটা এই জিনিসটা কাজে লাগবে সবসময়, যে বৃত্তচাপ এবং যে এবং ওদের যে রিলেটেড যেটা সম্মুখ কেন্দ্রস্থ কোণ তৈরি হচ্ছে, এদের মধ্যে সম্পর্কটা ঠিক কীরকম বা আবার যে কাজে লাগবে। তো এই জিনিসটা অবশ্যই মনে রাখতে হবে। তো জাস্ট আমরা যদি প্র্যাকটিক্যালি দেখাতে যাই, যে জিনিসগুলো আমাকে বলে দেওয়া আছে, জাস্ট এই দেখো, এই এটাকে কলা তৈরি হবে, তাই না, বৃত্তকলা। এই যে এখানে সি ওয়াই ডিও একটা, আর এখানে এই দিক দিয়ে যদি বলি এ ও বি এক্স, তাই না, এই দুটো দেখো যদি উপরে ফেলে দিই একটার উপর আর একটা, প্রকৃতি এটা মিশে যাবে, কারণ এই যে ধর্মগুলো সেটাই বলতে চাইছে, প্রপার্টিসগুলো, যে প্রকৃতপক্ষে এটা সব দিক থেকে এরা পুরোটা সমান হবে। উপরে একটা অপরটার উপরে ওভারল্যাপ হয়ে যাওয়া মানে প্রকৃতপক্ষে কী বোঝাচ্ছে, যে যার দৈর্ঘ্য তো সমান হবে, সেই সঙ্গে সঙ্গে বৃত্তের চাপগুলো এগুলো কি আসবে, সমান চলে আসবে। তো এটাই সেখানে বলতে চাই যে এই দুটো জিনিস অবশ্যই খেয়াল রাখবে, ঠিক আছে। তো আমি এখানে দুটো জিনিস বললাম, যে দুটো জিনিসের ক্ষেত্রে আমি ধরছিলাম যে হয় কোণ সমান সম্মুখ কেন্দ্রস্থ কোণ বৃত্তচাপ দ্বারা, অথবা বললাম যে যার দৈর্ঘ্য সমান। তাহলে সমান হলে তাদের ক্ষেত্রে যে জিনিসগুলো একই হয় সেটা আমি বললাম। এবার যদি আমি বলি কোনো একটা বৃত্তের ক্ষেত্রে দুটো জ্যার দৈর্ঘ্য যদি অসমান হয়, তাহলে জ্যার দৈর্ঘ্য অসমান মানে স্বাভাবিকভাবেই ওদের তারা সৃষ্ট যে বৃত্তচাপ তারা তো অসমান হবেই, এক নম্বর কেস। আর দ্বিতীয়ত ওরা যে কেন্দ্রে যে কোণটা তৈরি করছে সেই দুটো কেন্দ্রের কোণও কিন্তু অসমান হবে, ঠিক আছে। তো সেটা ক্ষেত্রে অসমান মানে বড় ছোট আসবে, তাহলে কোনটা বড় কোনটা ছোট হবে আমরা সেই সম্পর্কে তথ্যটা এরপর জানবো কীভাবে। সরিয়ে দিচ্ছি, এখানে আমি লিখছি একটা, আমি এখানে বৃত্ত আঁকছি, একটা বৃত্ত আঁকলাম। এই বৃত্তের উপরে আমি কি বললাম, যে দুটো বৃত্তচাপ নিচ্ছি, একটা ছোট নিলাম জাস্ট বোঝানোর জন্য, একটা বড় নিলাম, এইটাকে নাম দিলাম এ বি, এইটাকে নাম দিলাম সিডি, ঠিক আছে। এবার কেন্দ্রে আমি কোণগুলো তৈরি করছি, একটা হচ্ছে এ ও বি কোণ, এটাকে ও দিচ্ছি ও, আর একটা দিলাম সি ও ডি কোণ। তাহলে এখানে আমি কি বললাম, তাহলে ছবি অনুযায়ী এ বিটা সিডির থেকে ছোট, এ বিটা সিডির থেকে ছোট, এটা হচ্ছে আমাকে দেওয়া আছে। তাহলে অভ্যাস এখানে কী পাবো, রেজাল্ট আমরা কী পাচ্ছি এখানটাতে, রেজাল্টস এক নম্বর আমি এখানে যে বৃত্তচাপ পাচ্ছি কি কি, এ এক্স ওয়াই সরি এ এক্স বি, এই যে বৃত্তচাপ এইটা কখনোই সিওয়াইডি এই বৃত্তচাপের দৈর্ঘ্যের সঙ্গে সমান হবে না, এক নম্বর কেস। আর বি, এখানে যে কেন্দ্রস্থ কোণগুলো তৈরি হচ্ছে, এখানে এ ও বি কোণ আর একটা হচ্ছে সি ও ডি কোণ, এই দুটো কোণও কিন্তু এখানে অসমান হবে, ঠিক আছে, কারণ যেহেতু এ বি এবং সিডিটা হচ্ছে অসমান। তো এখানে আমি দেখবো যে সিওডি এবং এওবি এই দুটোর মধ্যে কোনটা ছোট কোনটা বড়, ঠিক আছে। তো আমি এই দুটো ত্রিভুজকে আমি যদি একটু আলাদাভাবে এখানে আমি আঁকার চেষ্টা করি, একটা হচ্ছে নিলাম এ ও বি, এটাকে ও এ ও বি, আর একটা নিলাম সিওডি, ওটা উপর দিকে রাখছি, এটা হচ্ছে ও, এটা হচ্ছে সি, এটা হচ্ছে ডি,
এখানে বলে দেওয়া আছে দেখো সিডিটা এবি থেকে বড়, ঠিক আছে। এবার আমি যদি এই সিডির বাহুটা যেহেতু এখানে এবির থেকে বড় হচ্ছে, তাহলে এবির সমান করে আমি যদি অবভিয়াসলি দেখো এখানে ও এ ও বি ও সি, এটা আমি লিখে দিই, এখানে ও এ ও বি ও সি, ও বি ও সি ও ডি, এগুলো প্রত্যেকটাই কিন্তু ইকুয়াল, কারণ প্রত্যেকেই ব্যাসার্ধ, তাই না। সুতরাং আমি যদি এখানে এ বির সমান করে সি বিন্দু থেকে আমি যদি সিডি থেকে ধরো সাপোজ কেটে নিলাম সি পি, এটা কেটে নিলাম, কী হবে, যাতে করে সিপি এবং এ বি ইকুয়াল, সিপি এবং এ বি এটা ইকুয়াল, এইভাবে আমি কেটে নিলাম সি বিন্দুতে বসিয়ে। ওকে, দেখা যাচ্ছে আশা করি। এখানটায় দেখো এটা কেটে নিলাম এবং ও বিন্দু দিয়ে আমি এটাকে যোগ করে দিচ্ছি, ঠিক আছে। ছবিটা দেখা বোঝা যাচ্ছে এখানে। তাহলে প্রকৃতপক্ষে এ বি এবং সিপি এটা হচ্ছে ইকুয়াল আমি বলছি। তাহলে এই এ ও বি ত্রিভুজ এবং সি ও পি ত্রিভুজ, কী কী বললাম, ত্রিভুজ এ ও বি ও ত্রিভুজ সি ও পি, এর ক্ষেত্রে আমি কী কী পাচ্ছি দেখো। তাহলে এই বাহুর সঙ্গে এই বাহু সমান, ও এ সমান ও সি, ও বি সমান লিখছি এখানে ও এ সমান ও সি, ও বি সমান ও পি, এবং নিচে আমি লিখছি এ বি সমান সিপি। অতএব সর্বসমতার কি সাইড সাইড সাইড, এই সূত্র অনুযায়ী আমি কি পাচ্ছি, সূত্র অনুযায়ী ত্রিভুজ এ ও বি সর্বসম ত্রিভুজ সি ও পি, এই দুটো ত্রিভুজ সর্বসম হয়ে যাচ্ছে। আর সর্বসম হয়ে যাওয়া মানে কি আসবে, কোণ দুটো সমান হবে। কোন 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 সমান হবে, অল্টারনেটিভ যে কোণগুলো আসবে, অ্যাঙ্গেলগুলো আসবে, একটা হচ্ছে এ ও বি, অতএব এ ও বি কোণ সমান সি ও পি কোণ, এটা আসবে এক নম্বর কেস। ওপির সঙ্গে এইটা সমান করছিলাম, তাহলে প্রকৃতপক্ষে এই কোণের সঙ্গে এই কোণ সমান হবে, অ্যাজ ওয়েল এজ এই কোণের সঙ্গে এই কোণ সমান হবে। তো আমাকে দেখাতে বলছি আমি কোন কোন কোণের সঙ্গে কোন কোণ চেক করবো, যে এ ও বির সাথে সি ও ডি চেক করব। তাহলে আমি পেলাম এ ও বি কোণ সমান, এটা পেলাম। এখন সি ও ডি কোণ, ছবিতে দেখো সি ও ডি কোণ সমান কি, সি ও পি কোণ যুক্ত পি ও ডি কোণ। এবার দেখো যেহেতু সি ও পি কোণের মানটা আমি এক্ষুনি প্রমাণ করলাম এ ও বির সাথে ইকুয়াল, তাহলে এ ও বি কোণ আমি লিখে দিচ্ছি এখানটাতে, প্লাস পি ও ডি কোণ। এখানে দেখো পি ও ডি কোণটা কখনোই 0 ডিগ্রি নয়, পি ও ডি কোণের মানটা সবসময় 0 ডিগ্রির থেকে বড়। তাহলে আমি এখান থেকে বলতে পারি যদি আমি পি ও ডিটা এই দিক থেকে বাদ দিয়ে দিই, তাহলে এখানে প্রকৃতপক্ষে এ ও পি কোণটা এর থেকে, অর্থাৎ এই দিকটা বড় হয়ে যাবে, তাই না। অর্থাৎ এখান থেকে পেলাম অতএব সি ও ডি কোণটা এ ও বি কোণের থেকে বড়। এটাই দেখো আমাকে প্রমাণ করতে বলছে। অর্থাৎ দুটো জ্যার ক্ষেত্রে কোনো বৃত্তের যে জ্যার দৈর্ঘ্য বড় হবে সেই জ্যা দ্বারা সৃষ্ট যে কেন্দ্রস্থ কোণ, সম্মুখ কেন্দ্রস্থ কোণ, তার মান কিন্তু বড় হবে, তাই না। সেটা দেখাচ্ছে এখানে। অর্থাৎ এখানে সি ও ডি কোণটা এটা হচ্ছে এ ও বি কোণের থেকে বড় হচ্ছে, বুঝছি। তাহলে এখানে আমি কি বললাম, যে যদি এ বি যেটা লেস দেন সি ডি হয়, এখান থেকে আমি বলছি তাহলে সরি এটা গ্রেটার দেন এ, তাহলে ও বি কোণটা কী হবে, লেস দেন সি ও ডি কোণ। এটা একটা রেজাল্ট, এটা মনে রাখবে, কাজে লাগবে কোথাও। দেখে নাও একবার, রিক্যাপ করে নাও এখানটায়। আশা করি বোঝা গেছে এই জিনিসটা। তো আপাতত এই চ্যাপ্টারে বেসিক যে জিনিসগুলো বৃত্তের সাথে সম্পর্কিত, বৃত্তের ব্যাস, ব্যাসার্ধ, বৃত্তচাপ, বৃত্তাংশ, বৃত্তকলা, ঠিক আছে, সম্মুখ কেন্দ্রস্থ কোণ, বৃত্তস্থ কোণ, এই যে জিনিসগুলো যে প্রত্যেকটা তার মোটামুটি আশা করি বোঝানোর চেষ্টা করেছিলাম, আশা করি বোঝাতে পেরেছি।
যদি কারো কিছু ডাউট থাকে অবশ্যই জানাবে। তো এই জিনিসগুলো আপাতত জানলেই হবে। এরপরে যদি কিছু জিনিস জানার থাকে তো যখন আমি উপপাদ্য প্রমাণ করব সেই সময় অবশ্যই আগে সেটা বোঝাবো, বোঝার পরে সেই উপপাদ্যটা আমি প্রমাণ করব, ঠিক আছে। এখানে আর কয়েকটা জিনিস আছে, জাস্ট ব্যাসার্ধের উপর ভিত্তি করে দুটো টার্ম, এক কেন্দ্রীয় বৃত্ত কনসেন্ট্রিক সার্কেল যেগুলোকে বলা হয়, নামের মধ্যেই উত্তরটা লুকিয়ে আছে, এক কেন্দ্রিক বৃত্ত, অর্থাৎ কেন্দ্র একটাই। অর্থাৎ কোনো একটা নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে আমি যদি বিভিন্ন বিভিন্ন ব্যাসার্ধের বৃত্ত অঙ্কন করি, কি বললাম, কেন্দ্রটা নির্দিষ্ট, এক কেন্দ্র বলেছে, কেন্দ্রকে নির্দিষ্ট করে আমি জাস্ট ব্যাসার্ধগুলোকে বাড়াচ্ছি, তাহলে এই যে বৃত্তগুলো পাচ্ছি, এটাকে যদি ও হয়, এটাকে এ দিলাম, এখানে বি দিলাম, এখানে সি দিলাম, তাহলে এখানে ও এ, ও বি, ও সি, এই দৈর্ঘ্যের ব্যাসার্ধগুলো নিয়ে যে বৃত্তগুলো পাচ্ছি, প্রত্যেকটার কেন্দ্র এখানে দেখো ও, তাহলে এই বৃত্তগুলোকে বলা হচ্ছে এখানে এক কেন্দ্রীয় বৃত্ত, ঠিক আছে। কারণ কেন্দ্র একটাই, জাস্ট ব্যাসার্ধগুলো ভিন্ন ভিন্ন, কম কিংবা বেশি, এইটুকুই। আর একটা সমবৃত্ত কাকে বলে, এখানে সমবৃত্ত বলতে যে সমস্ত বৃত্তগুলোর ব্যাসার্ধ সমান, ঠিক আছে, যে সমস্ত, কারণ দেখো ব্যাসার্ধ যদি সমান হয় তাহলে কখনোই বৃত্তগুলোর কথা আমি বলছি, দেখো মানে অর্থাৎ একের বেশি বৃত্ত, কারণ একটা নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে একটা নির্দিষ্ট ব্যাসার্ধের একটা মাত্রই বৃত্ত আঁকা সম্ভব, তাই না। সুতরাং এখানে যেহেতু আমাকে সমবৃত্ত বলছে, সমবৃত্তের ক্ষেত্রে আমি যেহেতু ব্যাসার্ধ সমান বলছি, তাহলে সেখানে প্রকৃতপক্ষে বৃত্তের কেন্দ্রটা ভিন্ন, ব্যাসার্ধটা সবসময় একই থাকে। অর্থাৎ এইখানে যদি আমি কয়েকটা বিন্দু নিই, এইভাবে আলাদা আলাদা করে বিন্দু নিচ্ছি, ব্যাসার্ধ আমি সেম রাখছি, তো এটাও যদি 2 সেন্টিমিটার হয়, ওটাও 2 সেন্টিমিটার, প্রত্যেকটা 2 সেন্টিমিটার, সে ওভারল্যাপ করুক, যাই হোক, এটা যেটা হচ্ছে ঠিক অতটা ব্যাসার্ধ নেই, আরেকটা বৃত্ত ছেদ করতেই পারে, নাও করতে পারে, যেমন কিছু। তো এখানে প্রত্যেকটা বৃত্তের ক্ষেত্রে ইন জেনারেল কেন্দ্রগুলো হচ্ছে আলাদা, কিন্তু ব্যাসার্ধের দৈর্ঘ্য প্রত্যেকটার ক্ষেত্রে একই। তো এই ধরনের যে বৃত্তগুলো পাচ্ছি, এই বৃত্তগুলোকে একত্রে বলা হচ্ছে সমবৃত্ত বলা হচ্ছে, ঠিক আছে, সমবৃত্ত। এই দুটো টার্ম এখানে থাকবে। ওকে, আজকের ভিডিও এই পর্যন্তই। যদি কিছু জানার থাকে অবশ্যই বলছি যে জানাবে কমেন্ট সেকশানে, সেটা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। ওকে, থ্যাংক ইউ। নেক্সট ভিডিওতে সম্ভবত যদি কোনো উপপাদ্য থাকে রিলেটেড, সেগুলো নিয়ে আলোচনা করব। ওকে, থ্যাংক ইউ।